ভারত ইসরায়েল মিলে অক্টোবরের আগে পাকিস্তানে হামলা চালাবে। ইসরায়েল ইরানের ১২ দিন যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এই যুদ্ধ একটি নতুন যুদ্ধের পরিকল্পনা সামনে এনেছে। তা হলো পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের নতুন যুদ্ধের পরিকল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের গোপন পরিকল্পনার কিছু প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে। এটা এখন আর গোপন নেই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সাম্প্রতিক অতীতে ইসরায়েল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে। হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এশা বিশ্বাস করেন, ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এশার রয়েছে। তিনি বিশ্বাস করেন, মোদি নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয়, এটি দুটি মতাদর্শের সহযোগিতা। এটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ। ২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। তার হিন্দুত্ববাদী আদর্শ ইহুদিবাদ থেকে অনুপ্রাণিত। অনেক হিন্দু জাতীয়তাবাদী কাশ্মীর সংঘাত ইসরায়েলের মতো সাবধানের জন্য প্রকাশ্য আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে হিন্দু জনসংখ্যার পক্ষে জনসংগত পরিবর্তনের পক্ষে কথা বলা। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতের পর ভারত কেবল ইসরায়েল থেকে নয়, বরং অনেক পশ্চিমা দেশ থেকেও নীরবে প্রচণ্ড অস্ত্র কিনেছে। এখন ভারত ইসরায়েলের সাহায্যে পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে মরিয়া। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তান কেন প্রকাশ্য ইরানকে সমর্থন করেছিল তা নিয়ে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ। অনেক পাকিস্তানি ইসরায়েলি অধ্যাপক মেইর মাসুরির এক্সে একটি পোস্ট লক্ষ্য করেছেন, যিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতির পরিচালক এবং সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী। সংঘাতের মাঝামাঝি সময়ে এই ইসরায়েলি অধ্যাপক ১৮ জুন আরবি ভাষায় লিখেছিলেন, ইরানের অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারি। এক্সকে অনেক ভারতীয় এমন দাবি করেছিল। আদানি গ্রুপ ২০১৮ সালে ইসরায়েলের এলবিট সিস্টেমের সাথে একটি যৌথ উদ্যোগে হামিস ৯০০ ইউএভির মতো সামরিক ড্রোন তৈরি করে। আদানি ভারতের হায়দ্রাবাদে একটি কারখানা তৈরি এবং ৮৫% ড্রোন শুধুমাত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য তৈরি করে। ইসরায়েল লেবানন থেকে গাজা এই ড্রোনগুলো ব্যবহার করে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।